আমার মোবাইলের মধ্যে টাকা ভরে দিছিস মুই নাকি? আরে 3 দিন হচ্ছে আমি আজকে কথা কথা কিছু বিটি বন্ধুর কাছে মিয়াচ্ছিস। হ্যালো কুদ্দুস, কি কয়? কুদ্দুসের কাছে মোবাইল করলাম, বিটি মানসি কথা করছে কি করছে আমি তো কিছু বুঝতেছি না, আশপাশে তো কারো দেখতেছি না। আমার যে আর্জেন্ট কুদ্দুসের সাথে কথা করতেই হবে। আর একবার মোবাইল করে দেখি, নম্বর তো ঠিকই আছে, সই ভালো দেখি নে। হ্যালো দুত্তরিকা, আবার তো সেই বিটি মানুষ কি তার লাগাইলো? খালি করছে মিয়াদ ফুরে গেছে। কিসির মিয়াদ ফুরে গেছে? এ তো আর ভালো জ্বালায় ফেলাইলো। আমার রাগ হয়ে যাচ্ছে, আমি তো সেইতে গেলাম। এমনি আমি হার্টের রোগী চাইতে গেলি কোনো স্টক করবা না। আশপাশে কারো দেখতেছি না, তার কাছে শুনবো দেখ মধ্যে কি করছে। কি সমস্যা ডাকলে যে? আরে বাবু, আমি কুদ্দুসরে ফোন দিছি, খালি এক বিটি মানুষ ধরতেছে, দৈরাই খালি করছে যে মিয়াচ্ছিস। আরে বাবু কিসের মিয়াচ্ছিস কিছু তো বুঝতেছি না। এই যে ফোনটা নিয়ে তুমি যে দোকান থেকে ফ্লেক্সি দিছিলে, মিনিট নাকি ভরিছিলে, ওই তুমি তার কাছে যাও। তোমারে আমি ডাক দিলাম কিসের জন্য? আমি দোকানে যেতাম। তুমি তো টাকা ভরিছো দোকান থেকে। তুমি কসু বোঝো, লেবড়া আসি, তুমি কসু বোঝো, আমার দোকানে যেতে হবে। বললাম 3 দিন আগে আমি কথা এই দোকানে চলে আমার একদিন, নাহলে আমার একদিন। টাকা কি মাংনা নাকি? হ্যাঁ, টাকা করে বাতাসে ওরে। মোকাম্বেল, তুই দোকানে আসি রে, দোকানে আসতে পারে যাই। তুমি সেত্তিছো কা? কি হয়েছে আমার খুলে খাও, দুয়ান ভর্তি লোক, তুমি সেত্তিছো। সেতবো না মানে? এনে মোবাইল ধর, তোর কাছে সেদিন আইসি, তুই আমার মোবাইলের মধ্যে টাকা ভরে দিছিস মুই নাকি? আরে 3 দিন হচ্ছে আমি আজকে কথা কথা কিছু বিটি বন্ধুর কাছে মিয়াচ্ছিস। আরে বাবু আমার টাকা আবার কিসের মিয়াচ্ছিস? মানুষ 2 দিন আগে বলে টাকার মেয়াদ পাচ্ছে না, কি তোমার বাড়ির টাকা নাই, ফ্লেক্সি দিছো না তুমি, এর মেয়াদ থাকে? তুমি জানো না মিনিটের মেয়াদ 2 দিন, তুমি 3 দিন পরে এসে আমার কষ্ট মিনিট কই মেয়াদ শেষ। তোমরা কি বাবু মগের মুরুদ পাইছো নাই? আমি এক সময় কুলার মধ্যে বছরকে বছর ডিম বেচাঠা, দুধ বেচাঠা, গরু ছাগল হাঁস মুরগি বেচাঠা পাজা মেরে তুইছি। আমার সেটা তো মিয়াদ ফুরেনি। 2 দিন আগে তোমার টাকা ভর্তি পারলো না, 3 দিন মিয়াদ ফুরে যাচ্ছে। তোমরা খুশি পাইছো কেন? তুমি আমার পাশে টাকা, এ তো সিম কোম্পানির নিয়ম, এটা আমি করিনি। সিম কোম্পানির নিয়ম, তুমি 4-5টা লোকজনের কাছে শুনে দাও, সবাই এক কথাই কবে না। তুমি কইলে নাকি বাবু? তুমি এই কাজে আমার লেজ ঠাটা খাই দিবা কোম্পানির নাম কয়ে? যে কোম্পানির লোকের টাকা মেরে দিয়ে যায়, তো তুমি সেই কোম্পানির কাজ করো কেতি? সিম কোম্পানি করেছে, কোম্পানিতে একবারে নিয়ম করেছে, আমার তো কিছু করার নেই বাবু। আমি বেড়ে দিচ্ছি, তুমিও নিয়ে গেছো। তো কোম্পানি তো এই যে প্রতারণা আমাদের সাথে করছে, তোমাকে রাত্রে করছে। তোমরা যদি এইসব আমাদের মধ্যে ভরে না দাও, তাহলে তোমরা যদি এইসব না করো, তাহলে কোম্পানি এইটা প্রতারণা করে আমার কাছে নেসছে কে রে? এ বাবু তোমরা এটা করতেছো, 10 জনের দোহাই দিলে, লোকজনকে শুনতে কইলে, এখন কি আর কবো? আমি তো তোমার কিছু করতে পারবো না, আমারও বয়স হয়ে গেছে, গায়ে বল কমে গেছে। আমি কথাটা মনে রাখলাম, সুযোগ যদি পাই সেদিন আমি তোমার বুঝাই দিবা নে। প্রতারণা করো মানুষের সামনে না, তোমরা হক মারতেছো বুঝিস? তুমি ওই 10 জনকে শুনে দেবো, সত্যি কথা না মিথ্যে কথা, আমারও ব্যবসায় রেখাতি হয়, আমারও মিথ্যে কথা কয়ে লাভ নেই। তুমি যাও, শুনে দেবো 10-5 জনের কাছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, কি আইছে রে? তুই আমার খুঁজে পাবি কি রে? আমি তো থাই আমার ধান দাই, তুই আমার খুঁজে পাইস নাই, পাগল নাই? তুই তো ধান্দা করিস ভালো কথা, কিন্তু তুই কি ঘটনা ঘটাইছিস? কি ঘটনা ঘটাইছিস তুই কয় আমারে? তোর কাছে যে আমার বউরে পাঠালাম 20টা ডিম আনতি, তুই 20টা ডিম দিছিস ভালো কথা, এটা সবগুলো পচা। কইস কি পচা ডিম দিছি তোর? আমি তুই ডিম নিছিস কবে আর কথা? তোর পচা ডিম দিছি মানে বিশ্বাস হচ্ছে না? আমার বিশ্বাস মানে বিশ্বাস করার কথা নাই, বিশ্বাস কথা রে, আমি বিশ্বাস বাবু তোর কি হয়েছে? তোরা সিল্লেস সিরকে? আরে বাবু কি করছে দেওয়া দিন চাচা, এই বিচারটা তুমি করে দাও। আমার বউরে আমি ওর কাছে পাঠাইছি 20টা ডিম আনতি, ও কি আর সব করা ডিমি আমার ঠাতে কিনা লাগেনি। আরে বাবু তুমি ডিমটা দেশো কবে কাও দিদি? দূর বাবু, ও যা কবে তুমি তাই মাইনে নিবা নাই, ওর কথা নাই। ও ডিম দিতে সে কবে আর কথা? ও আজকে কলি কি সেই কথা কি মাইনে নেবো আমি? চাচা 13 দিন আগে ডিম দিয়েছিল, ডিম দিতে যাবে নাই, ও ডিম পৌঁছে নিয়ে পচা ডিম দিছে। সবই তো বুঝলাম বাবু, স্যার যদি করতে হয় তাহলে তো তোমার কিছু আগে করতে। তুমি তো আমার ফোনে টাকা ভরে দিয়ে ফেলে চলে গেছে কোম্পানি নিয়মের মধ্যে ওটা চলে যায়। কোম্পানি তোমরা মিলে তো নিয়ম বানাইছো, নিজেরা নিয়ম বানাই আমাদের কাছে চাপাই দিয়ে আমাকে মোবাইলের টাকা কাটে নিচ্ছ, মিনিট কাটে নিচ্ছ। আর ওর বাড়িতে ডিম এনে তুমি বাড়ি নিয়ে পচাই খেয়ে ফেলিছো, কেন 10-10 পচা ডিম দিচ্ছে। ওর কিসের বিচার? ও যে কায়দায় আমার টাকাটা বাইটে দিচ্ছে, আইনি কথা কয় সেই কায়দায় গরমের সময় ডিম তোমার বাড়ি যায় পৌঁছে গেছে সমান সমান।
চাচা আমি তোমার বিচারে আমি সন্তুষ্ট হয়েছি তোলাম আমি চলে গেছি বুঝছো চাচা আচ্ছা তুমি যাও। তাহলে এটা কিরাম হইলো চাচা? লাস্টে খালি সামার কোটে এসে পড়লো। ঠিকই তো আছে, তোমরা বড় বড় কোম্পানির সাথে মিলে তোমরা বিভিন্ন নিয়ম আইন কানুন বানায় জনগণের গাড়ির পরে চাপায় জনগণের লুটে বুটে খাচ্ছ, সে সময় ঠিক আছে। আর আমি ডিবি সালিশ করলি দোষ। বাবু তুমি খাও তোমার দোকান, আমি গেলাম, সালিশ আমার ঠিকই আছে।